আমরা কোথায় কাজ করছিলাম? নতুন একটা স্লাইড নিয়ে আমরা সেখানে কাজ করব এই যে অল্ড আর্টের অল্ড আর্ট এটার কাজ করব। তো আমরা এখানে টেক্সট বক্স তৈরি করেছি, টেক্সট বক্সের ভিতরে কিছু লিখেছি। লেখাটাকে অনেক ছোট আমরা বড় করতে চাচ্ছি, তো কোথা থেকে বড় করবেন? দুইটা জায়গা দেখিয়েছি, আপনারা যে কোনো জায়গা থেকে বড় করে নিতে পারবেন। এখন কি করবেন? যে মনে করেন এই লেখাটাকে আপনারা এই ওয়ার্ড আর্টের মাধ্যমে চেঞ্জ করতে চাচ্ছেন। কিভাবে করবেন? ইনসার্টের আন্ডারে এটা রয়েছে, ইনসার্টের আন্ডারে আপনি এটাকে ক্লিক করলেন। আপনার এখান থেকে লেখা ডিজাইনটা যেটা চয়েস হয় আপনি সেটা নিলেন, একটা নিলেন। নেওয়ার পরে কি করছি দেখেন, এই লেখাটা এই স্টাইলে হয়ে গেছে নতুন করে, কিন্তু ওইখানে চেঞ্জ হবে না, আপনার এটা নতুন ভাবে আসবে, নতুন ভাবে এখানে চলে আসবে। যদি মনে করেন যে না, আমি এখন আর এই ডিজাইনটা রাখবো না, এখান থেকে কেটে দিব, দিলেন আপনি এই ডিজাইনটাকে তখন উপরে উঠিয়ে নিয়ে গেলেন, এখানে রেখে দিবেন। আগের লেখা আর এই লেখা কিন্তু অনেক পার্থক্য। আপনি এটাকেও চেঞ্জ করতে চাচ্ছেন, এটাকেও চেঞ্জ করলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ইনসার্টের ভিতরে এই যে অর, আপনি কি চেঞ্জ করবেন? এটা এটা লিখে দিন, তখন আপনি এটাকে এখান থেকে কেটে দিতে চাচ্ছেন, লেখাটা বাদ। এভাবে আপনারা অল্ড আর্টের মাধ্যমেও এই লেখার ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন। ইনসার্টের ভিতরে আরো কিছু কাজ রয়েছে, এই যে ডেট অ্যান্ড টাইম রয়েছে, স্লাইড নাম্বার ডেট টাইম দেখিয়েছি ভিতরেই। এখানে এই যে ইকুয়ালের কাজ রয়েছে, এটা হচ্ছে গাণিতিক কিছু সূত্র রয়েছে এখানে। যখন গাণিতিক কোনো কিছু প্রদর্শন করার দরকার হয় তখন এখান থেকে কাজ করতে পারবেন। কি, আমি নতুন একটা স্লাইড নিয়ে দেখিয়ে দিচ্ছি। নতুন স্লাইড, হোম, হোম থেকে নিউ স্লাইড, একটা ব্ল্যাঙ্ক স্লাইড একটা নিলাম, নিয়ে কি করছি, কিসের কাজ করব? এই যে ইকুয়াল, ইকুয়ালে ক্লিক করলাম। এইখান থেকে আপনি যেটা নিতে চান, কারণ এটাকে সিলেক্ট করলেন আপনি, এটা চলে আসছে। চলে আসার পর আপনি এটাকে বড় করতে চাচ্ছেন, এই লেখাগুলোকে বড় করবেন। তাহলে বড় করার সিস্টেম কি? আপনাকে লেখা সিলেক্ট করতে হবে, তারপর হোম থেকে সাইজ চেঞ্জ করে দিতে হবে। এভাবে আপনি চেঞ্জ করে এই যে এই লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। কালার যেভাবে চেঞ্জ করা দেখিয়েছি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আমরা ইনসার্টের ভিতরে প্রায় সব কাজগুলোই দেখলাম। এরপরে আছে ভিডিও, অডিও। আপনারা এখানে একটা ভিডিও সেট করতে পারবেন, অডিও সেট করতে পারবেন। শর্ট করে একটু ভিডিওটা দেখিয়ে দিই। নতুন আরেকটা স্লাইড নেবেন, এই যে নতুন স্লাইড নিলেন, এখানে একটা ভিডিও আপনার ভিডিও চালাবেন। তাহলে কি করবেন? ইনসার্ট, ইনসার্ট থেকে আপনারা এই যে ভিডিওতে ক্লিক করলেন। ভিডিও দেখেন, ভিডিও ফ্রম ফাইল, আপনার কোনো ফাইলে ভিডিও আছে সেটা আপনি এখানে আনতে চাচ্ছেন, নাকি ক্লিপ আর্ট ভিডিও আপনি ভিডিও করতে চাচ্ছেন? এটা ধরেন ভিডিও ফাইল, আমি এই যে ভিডিও ফাইলে ক্লিক করলাম, আপনার এইখানে যে ভিডিও আছে সেই ভিডিওটা এখানে আনতে পারবেন। কি ভিডিও আছে? সাপোজ এখানে একটা ভিডিও আমি এখানে দিয়ে দিলাম, সিলেক্ট করলেন ভিডিওটা,
করার পরে ইনসার্ট, ইনসার্ট করলে ওই ভিডিওটা আপনার এখানে অ্যাড হবে। ওটা সাইজ এইখানে কভার করছে না, সাইজটা অনেক বড়, ছোট কোনো শর্ট ভিডিও এখানে নিয়ে আসা যাবে। আপনারা এর পরবর্তীতে নিজেরা ট্রাই করে এখানে একটা শর্ট ভিডিও আনতে পারবেন। আমার এখানে তেমন কোনো ভিডিও নাই। PowerPoint cannot start a video from select file. এটা আপনারা ট্রাই করবেন, যদি না হয় পরবর্তীতে আমি আবার দেখিয়ে দিব। এটা হবে, এখানে ভিডিও আসবে, অডিও আসবে, এটা আপনারা এনে নেবেন। না হলে পরবর্তী ক্লাসে বলবেন যে ভিডিও এবং অডিও আসে নাই, আমি পরবর্তীতে দেখিয়ে দিব। তো এই পর্যন্ত আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি রেকর্ডিংটা বন্ধ করে জেনে নিব আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা বলেন, এখানে বলেন, এই যে পর্যন্ত আপনারা শিখলেন আজকের ক্লাসে, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার, শুধু একটা স্লাইডের জন্য ব্যাকগ্রাউন্ড নির্বাচন করতে হয় কিভাবে, ওইটা একটু দেখাইলে। আচ্ছা, শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ডের জন্য কিভাবে, একটা স্লাইডের জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ড নির্বাচন করতে, আমার সবগুলো স্লাইডে একই ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি অ্যাপ্লাই টু অল দিয়েছিলাম এই জন্য। এখন দেখেন এখানে যে নিউ স্লাইডটা আছে, এই যে নিউ, আমি এটারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি। কোথায় যাবেন, এই স্লাইডটার উপরে ক্লিক করলেন, করে আপনার ডিজাইনে যাবেন, ডিজাইন, ডিজাইন থেকে একবার কর্নারে ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, এখানে ক্লিক করলেন, করে আপনি এখান থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলোও নিতে পারেন, অথবা আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডেও ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ডের আরো অনেক স্টাইল চলে আসবে। এই যে আপনি যেটা নিতে চাচ্ছেন, এটা অনেক, এখানে অনেক স্টাইল রয়েছে, এখানে ডিজাইন রয়েছে, আপনি যেটা নিবেন, নিয়ে আপনি এই যে ক্লোজ করে দিবেন, অ্যাপ্লাই টু অল আর দিবেন না, না দিয়ে এই যে ক্লোজ করে দিবেন। এটা সিলেক্ট করেছেন, যে কোনো একটা সিলেক্ট করছেন, করে আপনি সেটাকে কি করবেন, এখানে ক্লোজ করে দিবেন, এই যে ক্লোজ। তাহলে আপনার এই একটাতে থাকবে। এখন কি সবগুলোতে গিয়েছে? জি না স্যার, ঠিক আছে স্যার। একটাতে আছে। জি। তাহলে এইভাবে আপনি আলাদা আলাদা এক একটা স্লাইডের জন্য এক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। সবগুলো স্লাইডে কিন্তু একই ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো দেখায় না, এটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিলে সুন্দর দেখা যায়। এভাবে এই যে এইটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আরেকবার দেখিয়ে দিই। কোথায় যাবেন, ডিজাইন, এটাকে আপনাকে মনে রাখতে হবে যে কোথায় যাইতে হবে আগে, কিসের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডিজাইনের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে আপনি এখান থেকে কালার, এইখানে সলিড কালার দিতে পারবেন। তারপরে সলিড কালারের ভিতরে যে আবার এই যে কালার রয়েছে, এই যে কালার, নিচে কালার থেকে আপনি অন্য কোনো কালার দিয়ে দিলেন, এই যে ক্লোজ, এটাই কালার দিয়ে দিলেন। এইভাবে প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার থাকলে বলে। নাই নাকি?